না, এই খলিলুর রহমান তো পাসপোর্ট আছে তার, সে তো প্রথম কাতারে পালাবে। এই যে লতিফুর রহমানের আমলে টেনিও শেষ হওয়ার আগে পালিয়েছিল, সো এখনও পালাবে। সো যারা যারা পালাতে পারবে না তারা কিভাবে করবে সেইগুলো নিয়ে আলাপ হয়েছে, সেগুলো নিয়ে সমঝোতা হয়েছে। আর একটা রাজনৈতিক দল যাকে আপনি বিচারের আগে বিচার করে রাজনীতিতে ইলেকশন করতে দিচ্ছেন না, যার একটা ভোট হলো, ভয়েস অফ আমেরিকা একটা করলো, 57% লোক চায় যে তারা ইলেকশন করুক, তো বাংলাদেশে একেবারে ফেলে দেন, মানে কিচ্ছু সমর্থন নাই, 30% তো আছে। আওয়ামী লীগ দাবি করে যারা 40% আছে, তো এই লোকগুলো কারে ভোট দেবে? তো এই লোকগুলোকে আপনি মনে করতেছেন এই দেশে 5 বছর সব জেলে রাখিয়ে দিতে পারবেন? আপনি সব জেলে বন্দি থাকবে নাকি বঙ্গোপসাগরে ফেলে দেবেন? এবং আপনি যাদের বাড়ি আক্রমণ করেছেন, যাদের বাড়িঘর হামলা করেছেন, তারা আপনারা ছেড়ে দেবে? ডক্টর ইউনূসের বাপের বাড়ি কোথায় সেটা কি মানুষ চেনে না? তার নিজের বাড়ি কোথায় সেটা কি চেনে না? এগুলোর উপর হামলা হবে না? 32 নম্বরের প্রতিশোধ কে হবে না? হয়ে যাবে তো। এগুলো কারা করবে? যারা নির্যাতিত, যারা অবহেলিত তারা করবে, যারা এগুলো শিকার। রাজনীতি করা তো কোনো অপরাধ না, শিকার হবেন। এই জন্যই যে ডক্টর ইউনূস ক্ষমতা দখল করেই প্রতিহিংসা শুরু করেছে। ঐক্যবদ্ধ সমাজের কথা বলে তিনি সমাজকে টুকরা টুকরা করে ফেললেন। উনি এই যে কার্যক্রম, এই যে মব সংস্কৃতি আপনি চালু করেছেন, সেটা তো পরবর্তীতেও চলবে। আপনি এই সংস্কৃতির জনক তো আপনি।